এই যে বাঘ, বাঘের যে বাচ্চা হয়, বাঘের বাচ্চা বাঘ খেয়ে নেয়, এঁড়া বাঘ খেয়ে নেয়। বাঘের বাচ্চাকে এঁড়া বাঘ খেয়ে নেয়, যার জন্য মাদি বাঘ মানে নিরাপত্তা জায়গায় চলে আসে, এসে বাচ্চা এখানে বাচ্চা প্রসব করানোর জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু সুন্দরবনের বিভিন্ন ধরনের বিষয়, যেমন সুন্দরবনের ইতিহাস, সুন্দরবনের সৌন্দর্য, সুন্দরবনের গাছপালা, সুন্দরবনের মানুষের জীবন জীবিকা, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সামনে নানা রকম ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি বা থাকছি, অবশ্যই থাকবো। চলুন আর দেরি করব না, আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়ের ভিডিওটা আমরা সবাই মন দিয়ে একটু দেখার চেষ্টা করি। এটা কি জাল? এই জালটা কি কাজে লাগে? এটা বেউতি জাল, নদীতে মাছ ধরা হয়। কি মাছ পড়ে এই জালে? এই জালে বেশিরভাগ চিংড়ি মাছ পড়ে, বিভিন্ন রকম নদীর জালবিত মাছের সমস্ত রকম মাছ পড়ে এই জালে। হ্যাঁ, এই জালে সমস্ত রকম মাছ পড়ে। এই জালটা নদীতে পাতা থাকে। আচ্ছা, হ্যাঁ, নদীতে পাতা থাকে, আমরা নদীতে নোঙর ফেলাই, নোঙর ফেলে জাল পেতে রাখি। মানে এটা নিজস্ব জাল তো নাকি? হ্যাঁ, আমার নিজস্ব জাল নৌকো আছে। হ্যাঁ হ্যাঁ। কত বছর আপনি এই জাল নৌকোর মানে ব্যবসা চলছে আপনার? এই ব্যবসা মিনিমাম 16-17 বছর করছি। 16-17 বছর। আচ্ছা, তো এই এত বড় জাল নিশ্চয়ই আপনি একা যান না, সঙ্গে আরো তো লোকজন যায়? 3 জন লোক লাগে। 3 জন লোক লাগে, 3 জন লোক ছাড়া হয় না, একা দ্বারা সম্ভব হয় না সব জালে। 3 জনের মধ্যে আপনি একজন, আর বাকি 2 জন? আর বাকি 2 জন তারা বাড়িতে আসেনি। হ্যাঁ, আমি একা এখন জাল সারছি, তারা আসেনি এখন। আচ্ছা, মানে জালে যারা যায় তারা সবাই মিলে জালটা সারেন আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো? যার যেসব ভাগিদার যায় তারা এসে জাল সারে, কিন্তু তাদের একটু দূরবর্তী বাড়ি বলে আজকের আসেনি, কালকের আসবে সকালে। আচ্ছা দাদা, আপনারা যখন যান নদীতে, এটা কত দিনের মানে বাজার হাট বা প্রস্তুতি নিয়ে যেতে হয় আপনাদের? আমরা মিনিমাম 1 সপ্তাহ বাজার করে নিয়ে যাই। 1 সপ্তাহ বাজার হাট করে নিয়ে যান? হ্যাঁ, এবারে দেখাবে যদি মাছ হয়ে যায় 2 দিনে চলে আসতে পারি, আর না যদি মাছ হয় তাহলে 1 সপ্তাহ আমাদেরকে থাকতে হয় নদী। আচ্ছা, 1 সপ্তাহ সর্বোচ্চ থাকার ব্যবস্থাপনা নিয়ে যাওয়া হয়। হ্যাঁ 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 হ্যাঁ। এবার তার আগে মাছ হয়ে গেলে তো ভালো খবর। হ্যাঁ, তাহলে আপনারা চলে আসলেন, আর যদি না হয় শেষ পর্যন্ত থাকা। হ্যাঁ, থাকতে হয় আমাদের। আচ্ছা, আর আপনার ছেলেপুলে কজন? আমার একটাই ছেলে। একটাই ছেলে? হ্যাঁ। আচ্ছা, আর আপনার স্ত্রী কি করেন? বাড়ির কাজকর্ম করেন না তিনি আপনার এই নদীতে কখনো কি আপনার সাহায্য করেন? না, আমার স্ত্রী কোনোদিন নদীতে যায় না, নদীতে গেলে ভয় করে, যার জন্য ও নদী যায় না, বাড়ির কাজকর্ম করে। আচ্ছা, বাড়ির কাজকর্ম করে। তারা বাচ্চার পড়াশোনা ছিল সেইগুলো একটুখানি, বাচ্চা হয়তো এখন বড় হয়ে গেছে নাকি? একটা নাতনি যাচ্ছে, নাতনিকে ওই স্কুলে দিয়ে আসে। আচ্ছা আচ্ছা, আর বাড়ি টুকটাক। তার মানে উনি সংসারের কাজই সামলেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আপনি বরাবরই এরকম নদী, আর আপনাদের কি পুরো জীবিকাটা কি এই নদী আর জালের উপরেই? আমার এই পুরো জীবিকা নদীর উপরে, এই জাল নৌকার উপরে। আচ্ছা, মানে অন্য কোনো কাজের চেষ্টা কখনো বা অন্য কোনো বিষয়ে আপনি জাননি কখনো? না, অন্য কোনো কাজে আগে টুকটাক যেতাম, এখন এই হার্টের প্রবলেম হয়ে গিয়ে। হার্টের সমস্যা? হ্যাঁ, হার্টের মানে ভারী কাজের থেকে আপনার একটু বিরত থাকতে হবে? হ্যাঁ, বিরত থাকতে হবে, যার জন্য। তার থেকে বাবা নিজস্ব যা আছে সেটা নিয়েই কাজ করা, তাই তো? আপনাদের এই নৌকা ঘাট থেকে কি কিছু নৌকো টৌকো আছে দেখতে পাচ্ছি, এখান থেকে লোকজন যায় নাকি? হ্যাঁ, এই ঘাট থেকে তো যায়। আপনার নৌকো কি এই ঘাটেই আছে? হ্যাঁ, আমার নৌকো এই ঘাটে আছে। আচ্ছা, তা এই নৌকো আপনার মানে মেশিন চালিত অবশ্যই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, মেশিন। এখন তো সবই মেশিন চালিত। তো এই জাল মাছ ধরা ছাড়া নৌকো আর কোনো কাজে টাজে লাগে নাকি কখনো? হ্যাঁ, কেউ এই ভাড়ায়, কারণ এই 25 ডিসেম্বরে পিকনিকে যাওয়ার জন্য অনেকে ভাড়া নিয়ে যায় যখন হয়। আচ্ছা, যখন এই ভাড়া টাড়া করে যায় সেটা কম, সে আপনার নৌকার ক্যাপাসিটি অনুযায়ী। হ্যাঁ, ছোট নৌকা ধরুন 10 জন যাওয়ার ক্যাপাসিটি, তাহলে 10 জনকে নিয়েই যাওয়া, তাই তো? ছোটখাটো টিম অনেকে আসে। আচ্ছা, তার এই যে জায়গায় আপনারা যান সেখানে নদীর সাইডে জঙ্গলে তো বাঘটাক অবশ্যই থাকে? হ্যাঁ, অবশ্যই থাকে, তাই তো? হ্যাঁ। তা আপনার এই 14-15 বছর 16 বছর যে আপনার এই কর্মজীবন বলছেন, কখনো এরকম কখনো বিপদের মুখোমুখি হয়েছেন? না, আমি বিপদের মুখোমুখি হইনি, কিন্তু আমি দূর থেকে অনেকবার বাঘ দেখেছি। আচ্ছা, অনেকবার দেখেছি বাঘ। আচ্ছা,
কারণ মুখোমুখি আমি কোনোদিন হইনি। আচ্ছা, আপনাদের কাজটা কি মানে নদীর উপরেই কাজ নাকি মাঝে মাঝে জঙ্গলে উঠতে হয়? না না, আমাদের জঙ্গলে উঠতে হয় না, আমরা নদীর মাঝে। আবার জঙ্গলে কখন আসি, যখন এই রান্নার জন্য জ্বালানি নিতে হয়, ওই জ্বালানি নেওয়ার সময় ধারে আমাদের আসতে হয়, নাহলে শুকনো শুকনো কাঠ কিছু কুড়িয়ে হ্যাঁ হ্যাঁ আপনারা রান্না বান্না করেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তা এই চিংড়ি মাছ যেটা আপনারা বলছেন এই জালে পড়ে, চিংড়ি বা অন্যান্য মাছ, সেগুলো আপনারা কোথায় বিক্রি করেন? স্থানীয় বাজারে না বাড়ি মানে বাড়ি বাড়ি বাজারে ফেরি করতে হয় নাকি? বেশিরভাগ রায়দিঘিতে নিয়ে যাই, যখন মাছ পড়লে রায়দিঘি নিয়ে যাই। রায়দিঘিতে আমরা অ্যাভেলেবেল দামটা ভালো পাই। আচ্ছা, আর আমাদের এখানে আড়ত আছে, এখানে আড়তে তত দাম পাই না আমরা। আচ্ছা, ওই জন্য রায়দিঘি নিয়ে যাই। রায়দিঘিতে আপনারা সবসময় কি মাছের সঙ্গে যেতে হয় না কখনো নদী মাছ নৌকো তুলে দিয়ে ফোন করে দিলেও হয়ে যায়? না, এক সময় হতো, এখন এই লকডাউনের পর থেকে রায়দিঘি মার্কেট হচ্ছে সকাল হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, এবারে যখন তুমি সার্ভিসে মাছ পাবে, সার্ভিস 10টায় রায়দিঘি পৌঁছাবে, তখন মাছ বিক্রি হয়ে যায়। আচ্ছা, এখন হচ্ছে সকালে বাজার, আমরা ডাইরেক্ট ভটভটি চালিয়ে চলে যাই। ও মানে আপনার নৌকো নিয়েই চলে যাবেন রায়দিঘি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে মাছ বিক্রি করে তারপরে আসা? হ্যাঁ। আচ্ছা, আর মাছ যদি কম হয় তাহলে এখানে? মাছ কম হলে এখানে স্থানীয় আড়ত আছে, আড়তে দিয়ে দিই, পাড়ায় দিয়ে দিই, পাড়ায় বিক্রি টিক্রি করে দেন, তাই তো? মানে বরফে রাখার কোনো ব্যাপার নেই? না, বরফ আমরা নিয়ে যাই। হ্যাঁ, যখন উঠে আসি তখন আর বরফের কোনো রাখা দরকার নেই, তখন মাছ বিক্রি করতেই হবে। কারণ আমরা হিসাবে একটা বরফ নিয়ে যাই, তো সেই হিসাবের বাইরে তো হয়ে গেলে আর বরফ থাকবে না, বরফ কেটে যাবে। আচ্ছা, যার জন্য মাছ পাড়ায় বিক্রি করে দিন। আর যদি বরফ থাকে একদিন রেখে দিলাম মাছ, এইরকম হয়। তাই নদীতে গিয়ে যখন কখনো দেখলেন বাঘ, আপনারা দেখছেন বাঘ হেঁটে যাচ্ছে বা জল খেতে এসছে, তখন মানে কি রকম মনে ভয় কাজ করে? কি রকম আপনাদের কি মনে হয়? যে শোনো, বাঘ দেখলে মানুষের, যে কোনো মানুষের ভয় এমনিতে আসবে, ঠিক আছে? এইবার শুনুন, আমরা অনেকবার বাঘ দেখেছি, তো আমাদের দূর থেকে সাহস, কাছাকাছি তো সাহস হবে না, দূর থেকে দেখবো কিছু মনে হয় না, কিন্তু মানে ও জায়গায় আছে, আমরা আমাদের জায়গায়, এরকম ব্যাপার। মানে আমরা নিরাপদ দূরত্বেই আছি, সেই জন্য ভয় অতটা কাজ করে না। আচ্ছা, আর বাড়িতে সেই সব গল্প টল্প করলে বাড়ির লোকজন কিছু বলে না যে আমরা চিন্তায় থাকি? বাড়ির লোক এসব গল্প অ্যাকচুয়ালি বাড়িতে করা উচিত নয়, কিন্তু অনেক সময় অনেক কথায় বেরিয়ে যায়, বাড়ির লোক বলে তাহলে তোমাদের সব কাজ যেতে হবে না, আর যদি ব্যবসা করবেন তাহলে গ্যাস ওপেন টোপেন কিনে নিয়ে যান, জঙ্গল লাভতে হবে না। আচ্ছা, মানে যে কারণে জঙ্গলে নামা সেটাকেও না বলে আর কি। গ্যাস ওভেন থাকলে আর আমাকে আর কাঠকুড়াতে নামতে হবে না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনাদের আশেপাশে অনেকেই তো এরকম বিপদগ্রস্ত বা বাঘের মুখোমুখি হয়েছে, বাঘের আক্রমণের শিকার, খুব সম্প্রতি তো নগেনাবাদে বাঘ পেরিয়েও আসছে। আপনাদের কি মনে হয় কেন বাঘ এতবার পেরেছে কেন? এই আপনার এই গ্রামে এবছর কতবার পেরোলো মনে হয়? মিনিমাম তো 10-12 বার হয়ে গেছে এই গ্রামে, তাই তো? মানে নদীর সাইডেই আপনাদের বসতি, এখানে দেখতে পাচ্ছি আপনি বলছেন এই বছরেই আপনার 9-10 বার পেরিয়ে এসছে। তো এতবার বাঘ পেরোনোর কি কারণ মনে হয়? আপনারা তো ভালো বলতে পারবেন আমাদের থেকে। কারণ বলতে শোন না, কারণ আমরা যেটা রেঞ্জার সাহেবের কাছ থেকে শুনেছি, হ্যাঁ, বিগত 15 বছর আগে এখানে একবার বাঘ পেরিয়েছিলেন আমাদের এই ক্যাম্প ঘাটে। আচ্ছা, আমরা এই রেঞ্জার আমাদেরকে আমরা জিজ্ঞাসা বলে বাঘ পড়ানোর একটা কারণ আছে। এই যে বাঘের যে বাচ্চা হয়, বাঘের বাচ্চা বাঘ খেয়ে নেয়, এরা বাঘ খেয়ে নেয়। বাঘের বাচ্চাকে এরা বাঘ খেয়ে নেয়, যার জন্য মাদি বাঘ নিরাপত্ত জায়গায় চলে আসে, এসে বাচ্চা প্রসব করানোর জন্য, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা একটা কারণ হতে পারে। এটা হতে পারে, মানে রেঞ্জার যারা এই ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে তারা এই গল্পটা করেছে, শুনেছি আমরা। আচ্ছা, ঠিক আছে। খাবারের অভাব একটু আছে সেখানে। আচ্ছা, খাবারের অভাব আছে। মানে আপনাদের এই জঙ্গলটা কি একদমই কাছে নাকি? একদম লাগোয়া। মানে এরকম ব্যাপার, বাঘ ডাকলে আওয়াজ এদিকে পরিষ্কার শোনা যায় রাতে? পরিষ্কার বলতে মানুষের ভয় এসে যাবে। আচ্ছা, আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশানে যে কেমন লাগলো এই ভিডিওটা, কারণ আপনাদের কমেন্ট কিন্তু আমাদেরকে আরও এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে, বা আরও নতুন এবং আরও মজার ভিডিও বানাতে বা এরকম ভয়ঙ্কর ভিডিও বানাতে কিন্তু উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।